আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও আশাবাদী মনোভাব ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় প্রতিনিধি দলের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর তিনি এই আশা প্রকাশ করেন। বিশেষ করে রাজস্ব সংস্কার, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপগুলো আইএমএফ এর সন্তুষ্টি অর্জন করেছে। এই অর্থায়ন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক হবে। জানা গেছে, আইএমএফ থেকে প্রতিশ্রুত $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় এখনও বাকি $1.86 বিলিয়ন। এর মধ্যে চলতি অর্থ বছরে জুনের মধ্যে $1.3 বিলিয়ন ছাড়ের প্রত্যাশা নতুন সরকারের। সারা দেশে বর্তমানে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাবে জনজীবন ও পণ্য পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ডিজেল ও অকটেনের সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে। আমদানিতে জটিলতা এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে মজুত কমে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। জ্বালানি সংকটের ফলে কৃষিকাজের সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং শিল্প কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও সাধারণ মানুষের ভোগান্তি কমছে না। সংকট কাটিয়ে উঠতে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বছর থেকে হজের খরচ আরও কমিয়ে আনতে কাজ করবে সরকার। হজের প্রক্রিয়াগুলো আরও সহজ ও উন্নত করার চেষ্টা চলছে, যাতে আগামী বছর থেকে হজযাত্রীদের ভোগান্তি ও কষ্ট লাঘব হয়। শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এ সকল কথা বলেন। 419 জন হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 12:20 মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মুসল্লিরা। আজ হজযাত্রার প্রথম দিনে 14টি ফ্লাইট ছেড়ে যাবে। এবছর বাংলাদেশ থেকে 78,500 মুসলিম হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারিভাবে 4,565 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 73,935 জন। চিন্তাই করতে পারি না কোনোদিন যে আমরা এই বয়সে হজটা করতে পারবো। আল্লাহ দিচ্ছে, আল্লাহ এখন কি করবে জানি না। দোয়া রাখবেন যে আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে পৌঁছে দেয় এবং পরিপূর্ণভাবে হজের নিয়মকানুন মেনে হজ করে দেশে ফিরতে পারি। আল্লাহর কাছে এই আশাই করি। আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য সবাই মঙ্গল, সবাই যেন হজ করতে আল্লাহর ঘর জিয়ারত করে আসতে পারে, সেই দোয়াই করবো। আল্লাহ আমাকে জীবন তৌফিক দিয়েছেন, একটা নিরীহ মানুষের জন্য সবাই আসতে পারে, এই দোয়াই করবো আল্লাহর কাছে। আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি সৌদিতে 102 জন হাজি নিয়ে। আশা আল্লাহর কাছে আমরা জানি সুন্দরভাবে হজটা পালন করতে পারি। আল্লাহ যে আমাদের হজ কবুল করে, দেশবাসীর জন্য দোয়া করব, আমরা আমাদের জন্য দোয়া করবে, আপনাদের জন্য দোয়া করি, আমরা সুন্দরভাবে যেন হজ করে দেশে ফিরে আসতে পারি। সরকারের দায়িত্ব গ্রহণের 2 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে সরকারের গত 2 মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও বক্তব্য আসতে পারে। আজ বিকেল 3:30টায় রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলি, এছাড়াও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ প্রেস উইংয়ের সদস্যরা। সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জুলাই সনদ অনুযায়ী সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় গণমিছিল করবে 11 দলীয় ঐক্য। আজ বিকেল 5টায় বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড় থেকে ঢাকা মহানগর 11 দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। গণমিছিলে 11 দলের শীর্ষ নেতা ও ঢাকা মহানগরীর নেতারা উপস্থিত থাকবেন। এই গণমিছিল শান্তিনগর চৌরাস্তায় গিয়ে শেষ হবে। এর আগে গত 16 এপ্রিল 11 দলীয় শীর্ষ নেতাদের বৈঠকের পর 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করে জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। কর্মসূচির মধ্যে আজকের গণমিছিল ছাড়া 25 এপ্রিল বিভাগীয় শহরগুলোতে গণমিছিল এবং 2 মে জেলা শহরগুলোতে গণমিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনারের আয়োজন করা হবে। বগুড়ার গাবতলীতে বৈশাখী মেলা উপলক্ষে পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর জাসাসের আয়োজনে বৈশাখী মেলা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে গাবতলী উপজেলা জাসাসের সভাপতি আরিফুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক সহ অন্যান্যরা। মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা, এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে নতুন বছরকে বরণ করতে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণিল আয়োজনে 3 দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় শেষের দিনে দুবরিয়া সেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসী এই অনুষ্ঠানের আয়োজন করে। 3 দিনব্যাপী এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রবিউল আউয়াল লাবলু। বৈশাখী মেলা উদযাপন কমিটির আহ্বায়ক আশিকুর রহমান নিশাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম মিল্টন, সাংবাদিক আসিফ সোহান সহ অনেকে। সংক্ষিপ্ত আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সঙ্গীত পরিবেশন করেন বাউল সম্রাট শফিউ মণ্ডল। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের 2 দিন পর স্কুল শিক্ষার্থী নিশাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিশাত মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ আবু সাদেক মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারিতে পড়ত। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গত 15 এপ্রিল দুপুরে নিশাত চিপস কেনার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই ঘটনায় সদর থানায় একটি জিডিও করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক মোরগ ধরতে গিয়ে নিশাতের বাড়ির অদূরে একটি বস্তার ভেতরে মরদেহ দেখতে পায়। বিষয়টি নিশাতের পরিবারকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে। ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাটির তদন্ত শুরু করেছে। নওগাঁর বদলগাছিতে 60 বছর বয়সী প্রতিবেশী বৃদ্ধ আব্দুস সাত্তারের বিরুদ্ধে 10 বছরের এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এ বিষয়ে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। এর আগে গত 11 এপ্রিল নওগাঁর বদলগাছি উপজেলার হুদ্রাকুড়ি গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, বাবা মায়ের অনুপস্থিতিতে বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর কথা বলে 2 শিশুকে নিজ ঘরে ডেকে নেয় প্রতিবেশী আব্দুস সাত্তার। সেখানে 4র্থ শ্রেণীতে পড়ুয়া শিশুটিকে ধর্ষণের পাশাপাশি তার 8 বছরের খেলার সঙ্গীকেও ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পর ভয়ে শিশুটি চুপ থাকলেও শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের কাছে লোহমর্ষক এই নির্যাতনের বর্ণনা দেয় শিশুটি। এদিকে ঘটনা জানাজানির পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত আব্দুস সাত্তার। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের মাছপাড়া গ্রামে অবস্থিত সার্বজনীন দেব মন্দিরের মাঠে এ পূজা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই উৎসবে চড়ক গাছ স্থাপন করা হয় এবং এর সঙ্গে চরকি বেঁধে শরীর বিদ্ধ করে ঘূর্ণায়মানভাবে চড়ক ঘোরানোর আয়োজন করা হয়। চড়ক পূজার এই ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী দৃশ্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। দিনভর উৎসবমুখর পরিবেশে এলাকাটিতে পরিণত হয় এক মিলন মেলায়। বর্তমান সরকার মেরিট খাত সহ অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির উপর বিশেষ গুরুত্ব আরোপ করছেন বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট 28তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সকল কথা বলেন তিনি বলেন, শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে একজন মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। তিনি আরও বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1994-95 সালে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট দক্ষ নাবিক গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠান থেকে প্রায় 4500 অধিক নাবিক সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান সহ আরও অনেকে। চট্টগ্রামে 200 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। এখানে উপস্থিত আছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন, ডিজি শিপিং আছেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আছেন, BSCর MD আছেন,
আরও আছেন এই ইনস্টিটিউটের প্রিন্সিপাল, আরও আছেন এই এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠান যারা এই অনুষ্ঠানে আয়োজনে সহযোগিতা করেছেন তাদের এমডি এবং প্রধান কর্তা ব্যক্তিরাও এখানে আছেন। যারা আপনার প্যারেড করলেন তাদের অভিভাবকরা এখানে আছেন। যারা কোর্সটা সমাপ্ত করে এখন আগামী দিনে সাগরে বাণিজ্যিক জাহাজ ব্যবস্থাপনায় অংশ নিতে চলেছেন তাদের অভিভাবকরাও এখানে আছেন। সব কিছু মিলে একটা চমৎকার অনুষ্ঠান, চমৎকার